প্রতিদিন আম্মু ঘরের বাইরে গিয়ে লুডো খেলতেন। আমি জানতাম না আম্মু বাইরে পুরুষের সাথে এভাবে লুডো খেলে। আমি যদি জানতাম তাহলে আম্মুর সাথেই খেলতাম। আম্মুর সাথে ৮ জন পুরুষ একসাথে লুডো খেলে। জীবনেও কল্পনা করতে পারিনি আম্মু এভাবে পারবে। বন্ধুরা, পুরো গল্পটি শুনতে চাইলে কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন আর হাতের কাজ করতে থাকুন। শুভময়ের ছোটবেলা খুবই স্বাভাবিকভাবে কেটেছে, যে কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই। বাবা রঘুনাথ এবং মা সুমিত্রা, এই দুজনের স্নেহময় মায়ার মাঝে বেড়ে উঠেছে শুভময়। কিন্তু বড় হতে হতে শুভময় লক্ষ্য করে যে বাবা মায়ের মধ্যে একটা অব্যক্ত দূরত্ব তৈরি হয়েছে। রঘুনাথ দিনরাত তার নিজের কাজের মধ্যে ডুবে থাকতেন। পরিবারের প্রতি ভালোবাসা কিংবা দায়িত্ববোধ তার মধ্যে তেমন দেখা যেত না। কিন্তু মা সবসময় তার দায়িত্ব পালন করতেন হাসি মুখে এবং সন্তানের প্রতি ভালোবাসার প্রকাশ করতেন। যত বড় হতে থাকে শুভময়, ততই মায়ের দিকে তাকিয়ে তার মনে অনেক প্রশ্ন উকি দিতে থাকে। মা সারাদিন ঘরের কাজ করে এবং পারিবারিক কার্যক্রমে ব্যস্ত থাকলেও সন্ধ্যা হলে তিনি যেন অন্য মানুষ হয়ে যেতেন। এক ধরনের নিঃসঙ্গতা মায়ের মুখে ফুটে উঠত। শুভময় বুঝতে পারছিল যে মায়ের চোখের আড়ালে একটা গোপন ব্যথা লুকিয়ে রয়েছে। কয়েকদিন ধরে মা বেশ অস্বাভাবিক আচরণ করছিলেন। শুভময় এটা লক্ষ্য করে এবং মায়ের কাছে জানতে চায়, মা, তোমার কি কিছু হয়েছে? তুমি কি অসুস্থ? মা কিছু বলতে চেয়েও থেমে যান। শুধু মৃদু হাসি দিয়ে বলেন, না রে, আমি একদম ভালো আছি। কিন্তু সেই হাসির আড়ালে এক গভীর অন্ধকারের আভাস যেন শুভময়কে কুরে কুরে খাচ্ছিল। কিছু একটা অবশ্যই ঠিক নেই। একদিন রাতে শুভময় ঘুমানোর আগে কিছু কাজ করেছিল। হঠাৎ করেই ঘরের দরজা খোলার শব্দ তার ঘুম ভেঙে গেল। সে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে মা একা একা বাইরে চলে যাচ্ছেন। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। শুভময়ের কৌতূহল তীব্র হয়ে ওঠে। মা এত রাতে কোথায় যাচ্ছেন? শুভময় চুপচাপ তার মায়ের পেছন পেছন হাঁটতে শুরু করে। মা পিচ ঢালা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছেন। শুভময় দেখছে সবকিছু। মা যেদিকে যাচ্ছেন সেটা শহরের নির্জন এলাকা। মা একটা অচেনা গলির মধ্যে ঢুকে গেলেন। শুভময় তাকে অনুসরণ করতে থাকেন। এক পর্যায়ে মা এসে দাঁড়ালেন একটি পুরনো গুদামের সামনে। শুভময় দেখলো গুদামের সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতর থেকে একজন লোক বের হয়ে মায়ের সাথে কথা বলতে শুরু করলো। শুভময়ের মনের মধ্যে হাজার প্রশ্ন জাগতে শুরু করে। এই লোক কে? মা কেন তার সাথে দেখা করছেন? কিছুক্ষণ পর মা সেই লোকের সাথে গাড়িতে উঠে চলে গেলেন। শুভময়ের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার মা এমন কিছু করতে পারেন। কিন্তু এই ঘটনাটা চোখের সামনে ঘটতে দেখে সে তার ভেতরের পৃথিবীটা যেন হঠাৎ করে ধ্বংসে পড়ল। শুভময় নীরবেই বাড়ি ফিরে আসে, কিন্তু তার মনে অস্বস্তির অনুভূতি কাজ করতে থাকে। সে সিদ্ধান্ত নেয় মায়ের এই গোপন জীবনের রহস্য অবশ্যই উদ্ঘাটন করতে হবে, নতুবা তার মনে শান্তি ফিরবে না। শুভময় জানতো মায়ের এই গোপন রাতের পেরিয়ে যাওয়া রহস্য উদ্ঘাটন করা সহজ হবে না, কিন্তু তার মন যেন তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। মায়ের মুখে সেই চাপা বিষ্ণুতা, অন্ধকারের গোপনভাবে চলে যাওয়া, সবই যেন এক অজানা সত্যের দিকে ইঙ্গিত করছিল। শুভময় নিজেকে সংযত করে এবং ঠিক করে মায়ের সাথে সরাসরি কথা না বলে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পরের দিনগুলোতে শুভময় মায়ের প্রতিটি পদক্ষেপে গভীর নজর রাখা শুরু করে। সকালে মা সবকিছু স্বাভাবিকভাবে করেন, রান্না বান্না, বাড়ির কাজকর্ম সবই আগের মতোই থাকে। শুভময়ের মনে কিছুক্ষণ হয়তো সন্দেহ কমে, কিন্তু রাত নামতেই মায়ের আচরণ আবারও বদলে যায়। রাতে মা যখন একা ঘরে বসে থাকেন, শুভময় দূর থেকে লক্ষ্য করেন যে মায়ের চোখে এক ধরনের অস্থিরতার ছাপ ফুটে ওঠে। শুভময় জানতো শুধু দূর থেকে দেখে কিছু পাওয়া যাবে না, তাকে সরাসরি মায়ের গোপন জীবন খুঁজে বের করতে হবে। শুভময় একটা সুযোগ খুঁজতে থাকে।
মায়ের পিছু পিছু যাওয়ার এবং এক রাতের সুযোগটি এসে যায়। সে রাতে শুভময় লক্ষ্য করলো মা যথারীতি সেজে গুজে বের হচ্ছেন। শুভময় পেছন পেছন অনুসরণ করতে থাকে। মা আগের মতোই সেই গলির মধ্যে দিয়ে হেঁটে গিয়ে একটি নির্জন জায়গায় থামলেন। কিন্তু এইবার শুভময় বুঝতে পারেন গলির আরেক প্রান্তে একটি পুরনো বাড়ি রয়েছে, যেটির মূল দরজা সুরক্ষিতভাবে বন্ধ। মা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন। শুভময় দূর থেকে দেখেছে সবকিছু। কিছুক্ষণ পর এক কালো গাড়ি এসে থামে, আর তার ভেতর থেকে একজন অচেনা লোক বেরিয়ে আসে। লোকটির গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট, চোখে চশমা। শুভময় দেখে লোকটিকে মায়ের সাথে বেশ সখ্যতার সাথে কথা বলছে, যেন তারা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। লোকটি মায়ের দিকে কিছু টাকা বাড়িয়ে দেয়, আর মা মাথা নিচু করে সেটি নেন। শুভময়ের শরীরে যেন শীতল স্রোত বয়ে যায়। মা কি তবে অর্থের জন্য এমন কিছু করছেন? লোকটি কিছু বলল এবং মা সুরসুর করে সেই পুরনো বাড়ির গেটে ঢুকে পড়লেন। শুভময়ের মনে প্রশ্ন ওঠে, মা কেন এই বাড়িতে যাচ্ছিল? আর এই লোকটি বা কে? বাড়ির ভেতরে কি হচ্ছে? সে ঠিক করে এই রহস্যের মূলে পৌঁছাতে হবে। কারণ এতদিন সে যে মাকে চিনে এসেছে, সে মায়ের অন্ধকার জীবনের সাথে কোনোভাবেই মিলে খুঁজে পাচ্ছে না। পরের দিন সকালে শুভময় তার বন্ধুকে নিয়ে সেই গলির দিকে যায়। সেখানে রাতের ঘটনা ঘটেছিল। বন্ধুকে সাথে নিয়ে গিয়ে সে পুরনো বাড়িটির আশেপাশে ঘুরতে থাকে। তারা লক্ষ্য করে যে দিনের বেলায় বাড়িটি সম্পূর্ণ তালাবদ্ধ থাকে, যেন এখানে কেউ থাকে না। কিন্তু রাতে এখানে মানুষের আনাগোনা বাড়ে। শুভময়ের বন্ধু আশ্চর্য হয়, তোর মা এখানে কি করেন? শুভময় বিভ্রান্ত হয়ে যায়, তার মনে অস্থির হয়ে ওঠে। সে ভেবে পায় না কি করবে। এতদিন যে মাকে সে নিঃসন্দেহে ভালোবেসে এসেছে, তার মা এই গোপন জীবন নিয়ে কিভাবে কথা বলবে? তবে সে স্থির করে, যে কারণেই হোক সে মায়ের এই জীবনের সত্যটা খুঁজে বের করবে। শুভময়ের মনে কেবল একটাই প্রশ্ন করতে থাকে, মায়ের এই গোপন জীবনের আসল সত্য কি? মা কেন রাতের বেলায় সেই পুরনো বাড়িতে যান? আর সেই লোকের সাথে তার সম্পর্কই বা কি? শুভময় স্থির করে তাকে যে কোনো উপায়ে এই রহস্যের গভীরে যেতে হবে। একদিন সকালে শুভময় মায়ের ঘরের দিকে নজর দেয়। সে দেখে মা একটি পুরনো বাক্সের মধ্যে থেকে কিছু কাগজপত্র খুঁজছেন। শুভময় কিছুটা দূর থেকেই খেয়াল করে যে মায়ের চোখে পানি এসেছে, এবং তিনি কাগজগুলো দেখার পর অঝরে কাঁদতে শুরু করেন। মা কাঁদছেন, কিন্তু তার কান্না খুবই নিঃশব্দ। অন্তর থেকে ওঠা চাপা বেদনার বহিঃপ্রকাশ। মা যখন ঘর থেকে বেরিয়ে যান, শুভময় লুকিয়ে সেই বাক্সের কাছে গিয়ে কাগজগুলো খুঁজে বের করে। সে দেখতে পায় কিছু পুরনো চিঠি, একটি সাদা রঙের চিরকুট এবং একটি অজানা মানুষের ছবি। শুভময় চিঠিগুলো খুলে পড়তে শুরু করে। চিঠিতে লেখা আছে, সুমিত্রা, তোমার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে আমি তোমাকে সেই সুযোগ দিচ্ছি যা তুমি এতদিন চেয়েছ। শুধু তোমার সাহস চাই। ভালোবাসার, কৌশিক। শুভময়ের শরীর শীতল হয়ে যায়। কৌশিক নামটি তার জন্য সম্পূর্ণ অচেনা। সে বুঝতে পারে মায়ের জীবনে এমন একজন পুরুষ ছিলেন যার সাথে কোনো গোপন সম্পর্ক ছিল। তবে কি সেই লোকটি এই কৌশিক? আর সেই পুরনো বাড়িতে মা কৌশিকের সাথে দেখা করতে যান? এই অজানা সত্যটি জানার জন্য শুভময় আর স্থির থাকতে পারল না। রাত নামতেই সে সিদ্ধান্ত নিল আজ সে মায়ের পিছু নেবে এবং তার মুখোমুখি হয়ে সব জানার চেষ্টা করবে। সেই রাতে মা যখন যথারীতি শাড়ি পরে বাইরে যাচ্ছেন, শুভময় চুপচাপ তার পিছু নেয়। মায়ের পা টিপে টিপে যাওয়া দেখে তার মনে এক ধরনের শঙ্কা ও ভয় কাজ করে। মা একই পথ ধরে সেই পুরনো বাড়ির দিকে যাচ্ছেন। শুভময় দূর থেকে দেখতে থাকে। মা যখন বাড়ির সামনে এসে দাঁড়ালেন, তখন সে কালো গাড়ি এসে থামে। শুভময় একটু সামনে এগিয়ে গিয়ে গাছের আড়াল নিয়ে দাঁড়ায়। সে স্পষ্ট দেখতে পায় গাড়ি থেকে সেই পুরুষ নেমে এসেছে, মায়ের সাথে কথা বলতে শুরু করে। এবার মা যেন কিছুটা বিরক্ত দেখাচ্ছিলেন। শুভময় শুনতে পায় পুরুষটি বলেছে, তুমি যেন তোমার কাছ থেকে যা চাই সেটা আমাকে দিতে হবে।
নতুবা তোমার পুরনো জীবন ফিরে পাবে। শুভময় শরীর কেঁপে ওঠে। পুরুষটির কথা শুনে তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। মা কি কোনো কারণে বাধ্য হয়ে এসব করছেন? পুরুষটির সাথে কি তার কোন চুক্তি হয়েছে? পুরুষটি চলে গেলে শুভময় দেখল মা মাথা নিচু করে সেই পুরনো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। শুভময় এবার ধৈর্য হারায় না। সে ধীরে ধীরে মায়ের পিছু নেয় এবং কিছু দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে সেই পুরনো বাড়ির জানালার কাছে পৌঁছায়। ভেতর থেকে আলো আসছিল এবং শুভময় ভেতরে উঁকি দিয়ে যা দেখে তা তার সমস্ত বিশ্বাসকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। সে দেখে মা একটি পুরুষের সামনে দাঁড়িয়ে আছেন, আর লোকটি মায়ের হাত ধরে বলছে, তুমি যখন চাইবে তখন সবকিছু থেকে মুক্তি পাবে সুমিত্রা। মায়ের চোখে কান্না, চেহারায় আতঙ্ক আর মুখে নিস্তব্ধতা। এগুলো সবই দেখে শুভময়ের শরীর অবশ হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না কি করবে। শুভময় বাড়ি ফিরে আসে, কিন্তু তার মন শান্ত হতে পারে না। সে স্থির কাজ করে, আজ আর কোনো লুকোচুরি নয়। মায়ের এই গোপন জীবন নিয়ে সরাসরি তাকে জিজ্ঞাসা করবে। সে যা জানে সেটি জানার অধিকার তার আছে। রাতে ঘুমানোর আগে মাকে মুখোমুখি বসিয়ে সে বলে, মা, তুমি কৌশিক নামে একজনকে চেনো, তাই না? মা হঠাৎ স্থির হয়ে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে, যেন কেউ তার ভেতরে সবকিছু উল্টে দিয়েছে। মা কোনো শব্দ না করে চুপ করে বসে থাকেন। তারপর ধীরে ধীরে বলেন, তুই সব জেনে গেছিস শুভময়? শুভময় চুপ করে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে মায়ের মধ্যে এই কথাটা বলার জন্য একটা প্রস্তুতি ছিল, কিন্তু সে কখনো ভাবেনি তার ছেলে এতটা গভীরে পৌঁছে যাবে। মা কিছুক্ষণ চুপ থাকার পর ধীরে ধীরে বললেন, তুই যা দেখেছিস সবটাই সত্যি, কিন্তু আমি তোকে একটা কথা বলবো, যা এতদিন তোকে বলতে পারিনি। তোর বাবা রঘুনাথ আমাকে সংসারে কখনোই ভালোবাসা দেয়নি। আমি দিনের পর দিন তার অবহেলা সহ্য করে এসেছি, শুধু তোদের ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু আমারও একটা মন আছে, আমারও একটা জীবনের প্রয়োজন ছিল। শুভময় মাথা নিচু করে শোনে। সে মায়ের মুখ থেকে সত্যের প্রতিটি শব্দ যেন তার বুকে গিয়ে লাগে। মা বলেন, কৌশিক আমার পুরনো বন্ধু ছিল। একসময় তাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সংসারের কারণে সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কৌশিক ফিরে আসে আমার জীবনে যখন আমি একা ছিলাম, নিঃসঙ্গ। তোর বাবা ততদিনে আমাকে পুরোপুরি উপেক্ষা করতে শুরু করেছে। মায়ের কথা শুনে শুভময়ের মনে এক অদ্ভুত কষ্ট অনুভূত হয়। সেই অনুভব করে মায়ের জীবনদিন তার কাছে অজানা ছিল, অথচ এত কিছু ঘটে গেছে মায়ের জীবনে। মা আরো বলেন, কৌশিক আমাকে অর্থ দিয়ে সাহায্য করতে চেয়েছিল, কারণ আমি তখনও সংসারের জন্য সবকিছু করছিলাম। কিন্তু সেই সাহায্যের বদলে কৌশিক আমাকে একটা দোষের চক্রে ফেলে দেয়। আমি তার নিয়ন্ত্রণে ছিলাম, যেন আমি আর পালাতে পারি না। আমি শুধু তোমাদের ভবিষ্যৎ ভালো রাখার জন্য এই জীবন বেছে নিয়েছিলাম। শুভময়ের শরীর ঠান্ডা হয়ে আসে। সে বুঝতে পারে মা যে পথ বেছে নিয়েছিল সেটা এক ধরনের বাধ্যতামূলক। তার মা কোনো সহজ জীবনের জন্য এই কাজ করেননি, বরং তাদের সুরক্ষা ও অর্থের প্রয়োজন তাকে এই পথ যেতে বাধ্য করেছে। মা শুভময়ের দিকে তাকিয়ে বললেন, তুই আমাকে ঘৃণা করিস না শুভময়। আমি যা করেছি শুধু তোমাদের জন্য করেছি, কিন্তু আজ আমি মুক্তি চাই। শুভময় মায়ের হাতে হাত রাখে। সে বুঝতে পারে তার মায়ের জীবনে যা কিছু ঘটেছে সেটা কেবল তার নিজের জন্য নয়, পরিবারের জন্য। সে মাকে শান্ত করে বলে, মা, আমি সব বুঝেছি। তুমি আর এই পথ বেছে নিতে হবে না। আমি সব সামলাবো। কিন্তু তুমি এই অবস্থা থেকে মুক্তি পাবে। মায়ের চোখে পানি ঝরে পড়ে। তিনি শুভময়ের হাত ধরে বলেন, তুই আমার শেষ আশ্রয় শুভময়, তুই আমার মুক্তি। শুভময় স্থির সংকল্প করে ফেলে। সে তার মায়ের জন্য নতুন এক জীবন তৈরি করবে। এই অন্ধকারের চক্র থেকে মাকে মুক্ত করবে। মা তার জীবনে অনেক কিছু করেছেন, আর এবার সে তার মায়ের জন্য সবকিছু করবে। বন্ধুরা, আমার আজকের পুরো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা জাগায়।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।